ডক্টর জাকির নাইক হচ্ছে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, অভিযোগ আছে না নাই? কথা বলেন। আমি তখন ভাবছি যে এই ব্যক্তিগুলো এমন অভিযোগ করে কিভাবে, যে ডক্টর জাকির নাইক ইহুদি খ্রিস্টানের সঙ্গে বিতর্ক করে পরাস্ত করে নাস্তা নাবুদ করে ছেড়ে দিচ্ছে, এই ব্যক্তিকে হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল। ভাই, এটাকে সহ্য করা যায়? তারা যে অভিযোগ করছে এবং বাস্তব যেটা দেখছে তার বিরোধিতা করে একদম চোখ উল্টে ধরছে, তার জ্বলন্ত প্রমাণ আছে না নাই? আছে। চিন্তা করে দেখেন, সত্য ইতিহাসকে যেন অমুসলিমরা বিকৃত করে মুসলিমদেরকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী হিসাবে ওরা বিশ্ব জগতে প্রচার এবং প্রসার করছে, ঠিক একইভাবে আহলে হাদিসদের ইতিহাসকেও এক শ্রেণীর মুসলিমরা উল্টে দিয়ে আহলে হাদিসকে আজকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী বলে ভাই কারাগারের মধ্যে আবদ্ধ রেখেছে কি রাখে নাই? আমি এইভাবে দৃষ্টি দিই, অমুসলিমরা ইসলামকে যে দৃষ্টি দিয়ে দেখে, আহলে হাদিস সমাজকেও আমাদের মুসলিম ভাইরা সেই দৃষ্টি দিয়েই দেখে। অনেকটাই দেখবেন সেম মিল আছে। এর অনেকগুলো কারণ আছে। আজকে আপনাদের সামনে শুধুমাত্র বলবো যে আহলে হাদিস এটা নতুন কোনো দল নয়, এটা ইংরেজদের দেওয়া কোনো নামও নয়, কোনো দলও নয়, কোনো মানহাজ এটা নয়। তার জ্বলন্ত প্রমাণ কয়েকটা কোরআনের আয়াত, তারপর হাদিস থেকে, তারপর সালেফে সালিহিনের কিছু কল থেকে আপনাদের কাছে আমি আলোচনা করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। পবিত্র কোরআন খুলবেন, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 122 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যাংশে বলছেন, বিশেষ করে কিছু কিছু মানুষ যখন একসঙ্গে দলবদ্ধ হয়ে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছিল, এই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন। অতঃপর পবিত্র কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 122 যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে একটা দল কেন থাকলো না যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, তাফাক্কাহু ফিদ-দ্বীন, এবং তার স্বজাতিদের কাছে গিয়ে এই দ্বীনি আলোচনা করবে, তাদের আকীদা বিশ্বাসকে সংশোধন করে দেবে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, এই আয়াতের ব্যাখ্যা করছেন 204 হিজরিতে মৃত্যুবরণ করেন ইয়াজিদ বিন হারুন, একজন বিখ্যাত তাবির পরবর্তী প্রজন্ম, শিয়ারু আরমানওয়ালাতে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ 8ম খণ্ডে 24 পৃষ্ঠায় আলোচনা করে বলছেন যে তাফাক্কাহু ফিদ-দ্বীন, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইয়াজিদ বিন হারুন একজন বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন হুম আসহাবুল হাদিস, এই তাফাক্কাহু ফিদ-দ্বীন, আল্লাহ যে কোরআনে বলছে একটা দল থাকা চাই যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, মানুষকে সচেতন করবে, এরা হচ্ছে আহলে হাদিস। এটা কি আজকের কথা না আজ থেকে 1200 বছর আগেকার কথা? কথা বলেন। ইয়াজিদ বিন হারুন 204 হিজরিতে মৃত্যুবরণ করেন। সেই সময় তিনি এই কথা বলে দিয়েছেন। পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 69 আমরা সকলে জানি যে আল্লাহর আনুগত্য করলো, আল্লাহ রাসূলের অনুসরণ করলো, তারা কার সঙ্গে থাকবে? ওয়া নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালিহিন। 4 শ্রেণীর কথা আছে না নেই? 4 শ্রেণীর কথা স্পষ্ট, নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, আর একজন থেকে যাচ্ছে সালিহিন। এই সালিহিনের আয়াতের তাফসীর করছে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, ইমাম জাবি তিনি তারপরে নকল করে দিয়েছেন, এই যে সালিহিন তিনি বলছেন ইয়ানি আহলুল হাদিস, এরা হচ্ছে আহলে হাদিস। ভাই কে বলেন তো? সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ 166 হিজরিতে মৃত্যুবরণ করে, আজকের কোনো মানুষ নয়। কিন্তু আজকে বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক মানুষ যখন আক্রোশে পড়ে আহলে হাদিসকে ইংরেজদের দালাল বলে, কি বলে না? কথা বলেন।